নব্বই দশকের বলিউডে যখন অ্যাকশন, রোমান্স এবং মিউজিক একত্রে দর্শকদের মন জয় করছিল, তখন অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডনের জুটি হয়ে উঠেছিল এক আবেগ ঘন স্মৃতি। টিপ টিপ বর্ষা পানির মতো গানের দৃশ্য আজও দর্শকের মনকে আলোড়িত করে। রবিনার উষ্ণতা আর অক্ষয়ের সংযত আবেগ এক অনন্য রসায়ন তৈরি করেছিল। মোহরা, ম্যা খিলাড়ি তুয়ানারি এবং এবং খিলাড়িও কা খিলাড়ি এই ছবিগুলো শুধু হিট নয়, অক্ষয় রবিনার সম্পর্কের অনুরণও বহন করে। তাদের অনস্ক্রিন ঘনিষ্ঠতা এতটাই প্রভাব ফেলেছিল যে দর্শকদের মনে প্রশ্ন জেগেছিল, এই রসায়ন কি শুধু অভিনয়? পরে জানা যায় বাস্তবেও তারা একে অপরের খুব কাছাকাছি চলে এসেছিলেন, গোপনে বাগদান সেরেছিলেন। এমনকি রবিনার পরিবার এবং অক্ষয়ের আত্মীয়রা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে শোনা যায়। কিন্তু এই প্রেমের গল্পে ছিল দ্বিধা, অনিশ্চয়তা এবং বলিউডের চিরন্তন ইমেজ রাজনীতি। 1998 সালে রেডিফকে দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষয় বলেন, এটা শুধু একটা বাগদান ছিল যা পরে ভেঙে যায়, কিন্তু আমরা কখনো বিয়ে করিনি, এটা দয়া করে জেনে রাখুন। তবে ভারতীয় সংবাদ মাধ্যমে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, শিল্পা শেঠির সঙ্গে সম্পর্কে জড়িয়ে রবিনাকে ঠকিয়েছিলেন অক্ষয়, যদিও সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। রবিনা শিল্পা দুজনের সঙ্গেই সম্পর্কের পরে টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেন এই অভিনেতা। 2001 সালের 17 জানুয়ারি অক্ষয় ও টুইঙ্কেল খান্না এক ঘরোয়া অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান আরাভ ও নিতারা। অক্ষয়ের এখন সুখী জীবন। অন্যদিকে রবিনা ট্যান্ডন ব্যবসায়ী অনিল ঠান্ডানিকে বিয়ে করে গড়েছেন নিজের সংসার। তাদের দুই সন্তান রণবীর বর্ধন ও রাশা। এছাড়াও 1995 সালে পূজা ও ছায়াকে দত্তক নিয়েছিলেন অভিনেত্রী।